ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে আমরা বানাবো একটা নতুন রান্না, মানে আলুর দম। এটা যদিও নতুন নয়, কিন্তু এই আলুর দমটা অনেকটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে রান্না করা। এই রেসিপিটা অনেকটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু নতুন আলু, যেটাকে আমরা বেবি পটেটো বলেও থাকি। এবার আমি কড়াইতে তেল দেব, মোটামুটি 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো তেলে দেওয়ার পর আমি এখানে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অ্যাড করব নুন। নুনটা নিজেদের স্বাদ মতো দেবেন। এবার ভালো মতো এটাকে ভেজে নেব। লাল লাল করে আলুগুলো আমাকে ভেজে নিতে হবে। দেখুন, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার কড়াইতে আমি আবারও দেব 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দেব বেশ কয়েকটা কারি পাতা। কারি পাতাটা তেলে ভালো মতো ভেজে নেব। কারি পাতাটা ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে এলে কারি পাতাটা আমি এখানে একটা পেস্ট বানাবো, যার জন্য আমার একটা টমেটো লাগছে। এখানে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর অন্যদিকে ভেজে রাখা কারি পাতাটা আমি এর মধ্যে অ্যাড করছি। টমেটো আর কারি পাতার আমি এখানে একটা মিহি পেস্ট বানাবো, যেটা আমার রান্নার পরের স্টেপেই লাগবে। দেখুন, আমি একটা মিহি পেস্ট বানিয়ে ফেলেছি। অবশ্যই জল লাগলে অল্প করে একটু জল দেবেন। এবারে আবার কড়াইতে 2-3 চামচ মতো সর্ষের তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে এলে আমি এখানে অ্যাড করব 1.5 থেকে 2 চামচ মতো বিউলির ডাল, বা যেটাকে আমরা হিন্দিতে বলি উড়দ ডাল। এটা এখানে অ্যাড করলাম, করে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। তেলের সাথে বিউলির ডালটাকে ভালো করে একটুখানি ভেজে নেব। এবার অ্যাড করলাম 1/2 চামচ মতো মেথি। ভালো মতো আমি এটাকে ভেজে নিচ্ছি। আর অ্যাড করব এখানে 1 চামচ মতো হিং। ভালো মতো আমি নাড়িয়ে নিচ্ছি। 3টে জিনিস ভালো মতো ভাজা হয়ে এলে এখানে অ্যাড করব 1 চামচ মতো কালো সর্ষে। ভালো মতো করে এগুলোকে আমি নাড়িয়ে নিচ্ছি। এবার এখানে আবারও অ্যাড করব কারি পাতা। কারি পাতাটাই রান্নায় বেশ অনেকবারই লাগলো। কারি পাতাটা অ্যাড করার পর ভালো মতো করে সব একসাথে ভেজে নিচ্ছি। এবারে এখানে অ্যাড করব 2টো কুচনো পেঁয়াজ। ভালো মতো সব একসাথে নাড়িয়ে নিতে হবে। এরপরে আমি অ্যাড করব একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে 2-3টে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন, সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনারা কতটা ঝাল খাবেন। এবার এখানে অ্যাড করছি আদা রসুন পেস্ট। এটা একটু জল জল মতো হয়েছে, কারণ আমি আদা রসুনটাকে জল দিয়েই একটুখানি পেস্ট করেছি মিক্সিতে। তাই আপনারা চাইলে এমনি রেডিমেডও আদা রসুন পেস্ট দিতে পারেন, বা আদা রসুন ঘষেও এখানে অ্যাড করতে পারেন। এবার মশলাটাকে ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। আর আগে থেকে পেস্ট করে রাখা টমেটো আর কারি পাতার পেস্টটা আমি এখানে অ্যাড করে দিলাম। ভালো মতো এবার মশলাটাকে আমাকে কষাতে হবে। অনেকক্ষণ কষানোর পর এখানে অ্যাড করে দিচ্ছি আমি
তুলে রাখা আলুগুলো, মানে যে আলুগুলো আগে আমি ভেজে রেখেছিলাম। আবারও এখানে অ্যাড করব আমি পরিমাণ মতো নুন আর চিনি। চিনিটা আপনাদের নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 20 থেকে 30 মিনিটের জন্য। অবশ্যই মাঝে মাঝে ঢাকনা খুলে দেখবেন, আর প্রয়োজন পড়লে অবশ্যই একটু জল বা একটু গরম জলও দিতে পারেন। গরম জল রান্নায় দিলে কিন্তু রান্নার স্বাদটা সত্যিই খুব ভালো হয়। আমি কিন্তু মাঝে একবার ঢাকনা খুলে অল্প একটু গরম জল অ্যাড করেছিলাম। আবারও এটাকে ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। আমরা রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। এইখানে আমি অ্যাড করছি 2 থেকে 3 চামচ মতো তেঁতুলের চাটনি। এবার তেঁতুলের চাটনিটাকে অ্যাড করে আমি এবার ভালো মতো এটাকে একটুখানি নেড়ে আমি এবার নামিয়ে নেব। আমার রান্না কিন্তু একদমই শেষ প্রান্তে। ব্যাস, আমি এখানে নাড়িয়ে নিলাম ভালো মতো একটুখানি। এটা একটু মাখো মাখো হবে, পুরো ঝোল ভালো লাগে না এই রান্নাটার ক্ষেত্রে। আমার রান্না কমপ্লিট, এবার এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার সাউথ ইন্ডিয়ান স্টাইলের আলুর দম। রান্নাটা কেমন লাগলো আপনাদের আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।